নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 5টা মতো বাজে। উঠেই শুরু করে দিয়েছি কাজকর্ম। তবে বাসি কর্মে এখনও হাত দিইনি। প্রথমেই আগে বাবা মেয়ের জামা কাপড়গুলো রেডি করে দিলাম। ওদিকে বাবা যাবে ডিউটি আর মেয়ে যাবে স্কুল। এই যে রায়ও আজকে উঠে পড়েছে সকাল সকাল। আর একটু আগে ডেকেছি, ও উঠে এখন ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছে। তারপরে ও বসবে একটু পড়তে। ও রাত্রে ঘুমোবার আগেই বলে দিয়েছিল যে ওকে যেন একটু সকাল সকাল ডেকে দেওয়া হয়, সেই জন্য ডেকে দিয়েছি। আমরা উঠে ওকে ডেকে দিয়েছি। যাই হোক, ও ওর দিকে ফ্রেশ ট্রেশ হচ্ছে, দিয়ে পড়তে বসবে। আর আজ থেকে রায়ের হচ্ছে পরীক্ষা স্কুলে। ওদের এটা সেকেন্ড ইউনিট পরীক্ষা, 20 নম্বরের পরীক্ষা। 10 নাম্বার, 20 নাম্বার আর 100 নাম্বারেরই হোক, পরীক্ষা তো পরীক্ষাই বলো না। আর তাতে ওদের কোনো হেলদোল থাকে না, কিন্তু আমি মা হিসেবে আমার কিন্তু একটা বিরাট চিন্তা থাকে যে পরীক্ষা কেমন দেবে না দেবে, সবটা পড়া হয়েছে কি না বারবার খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা। আর এই জিজ্ঞাসা করাটাই ও খুব একটা পছন্দ করে না। বলে, মা আমি তো পড়েছি, তুমি কেন বারবার তাও আমাকে জিজ্ঞাসা করছো? যাই হোক, আমার এদিকে বাসি কাজকর্মগুলো মোটামুটি সারা হয়েছে। ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিয়েছি। এখন এদের বাবা মেয়ের খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি। প্রথমে এখানে দিয়ে দিই রায়কে। ও আবার একবার সকাল সকাল খেতে চায় না। যে একবারে বাবা মেয়ে দুজনের একসঙ্গে খাবারটা বানিয়ে নিই। যাই হোক, ওকে অ্যাফ্রেশটা দিয়ে দেবো, অ্যাফ্রেশটা খাবে, তারপরে ও ব্রেকফাস্ট সারবে। আর রায়কে একেবারেই খাবারটা দিয়ে দিলাম। আর মা এদিকে খাবার দাবার করে সমস্ত কিছু ঢাকা চাপনা দিয়ে দিয়েছে। আমি একটু পরে এগুলো ভরে রেখে দেবো। এখন তো বেশি বাজেনি। ওদিকে দেখো ভোরের আলো জাস্ট ফুটছে। যখন পর্দাগুলো সরিয়ে দিই তখন অন্ধকার ছিল বেশ, আর এখন বেশ আলো ফুটতে শুরু করে দিয়েছে। যাই হোক, এবার আমি খাবার দাবারগুলো আস্তে আস্তে ভরবো। আমার অর্ধেকটা ঝাড় দেওয়া হয়েছে, এখনও বাকি আছে কিছুটা। ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই। এই যে ও পড়তে বসে পড়েছে, তবে বিছানাতে আছে, তো আমি ওকে বললাম তুই নিচে নেমে খা। যতই হোক, এক গ্লাস জলও যদি খাই, আমি বলি বিছানায় বসে খাস না, কারণ বিছানায় বসে খাওয়াটা উচিত নয়। সেটা এক গ্লাস জল হলেও তাই, বা অন্য কোনো খাবার হলেও। আর ওকে দেখেছি বা ওর বাবাকেও দেখেছি বিছানায় বসে খেতেও চায় না। তো সেই জন্য আমি ওকে খাবারটা দিয়ে দিলাম। যাই, আমি এবার আমার কাজগুলো সেরে নিই ঝটপট। সকালে যে এক প্রস্ত কাজের পাহাড় থাকে, সেটা শেষ করে নিয়ে চলে এসেছি। হাতে কিছুটা সময় আছে, সেই জন্য ভাবলাম একটু অ্যাফ্রেশ খেয়ে নিই। ওদিকে ওর বাবাও বেরিয়ে গেছে, আর রায় ওদিকে ড্রেস ট্রেস পরে এখন চুলের সঙ্গে যুদ্ধ করছে। বলল চুলটা নাকি বাঁধবে। তবে দেখি, ওর তো এখনই মন হলো, এখনই আবার মনটা পাল্টে যেতে পারে। যাই হোক, ও যতক্ষণ চুলের সঙ্গে যুদ্ধ করে, আমি অ্যাফ্রেশটা ঝটপট খেয়ে নিই। ও তো রেডি হয়ে নিয়েছে, ওদিকে চুলটাও আঁচড়ে নিয়েছে। তবে চুলটা বাঁধবে বলছিল, তবে এখন মনটা পাল্টে গেছে, এখন আর চুলটা বাঁধবে না। তো এই যে স্কার্টের এটা লুজ হচ্ছিল বলে আমি এখানে বেল্টটা লাগিয়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ বেল্টে আর স্কার্টের সঙ্গে যুদ্ধ করার পর আলটিমেটলি ওর একদম রেডি হওয়া কমপ্লিট হয়েছে। আমি ওইদিকে চুড়িদারটা পরে নিয়েছি, তবে আমি এখনও ফুল রেডি হয়নি। এই যে চুলটা একটু আঁচড়ে নেব, তাহলেই হবে। প্রত্যেক দিন চুলটা একটু সামনেটা আঁচড়ে নিয়ে খোপাটা করে চলে যাই। তাড়াহুড়োর জন্য কিছুটা যে ভাবি যে না, আবার আঁচড়াতে শুরু করব, আবার আঁচড়াতে দেরি হবে, যাই তাড়াতাড়ি চলে যাই। এই ভেবেই হয়তো নিজের প্রতি যত্ন নেওয়া হয় না। রায় প্রায়ই বলে যে মা তুমি একটু বেনুনি করে নাও না, তোমায় দেখতে বেশ ভালো লাগে। তো আমি এক সময় বেনুনি করেই, যেখানেই বের হতাম বেনুনি করেই বেরোতাম। কিন্তু এখন অভ্যেসটা এমন পাল্টে গেছে, জানি না কিসের জন্য, যে একদম চুলের প্রতি এক্সট্রা নজর দিতেও আমার ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে না, একটু বেনুনি করেই যাই। যদিও সময় অনেকটাই পার হয়ে গেছে, তবুও ভাবলাম যে না, মেয়ে তো বারবার বলে, প্রায়ই বলে একটু চুলটা বেনুনি করো বা এভাবে বাঁধো, শোনা হয় না। আজকে তাই ভাবলাম মেয়ের মতো করে একটু সাজি। এই যে ও বেনুনিটা দেখে খুব খুশি হয়েছে, বলছে মা তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। যাই হোক, চুল টুল বাঁধা কমপ্লিট। এদিকে ওড়নাটা পিন করে নিয়েই বেরিয়ে যাব ওই যে ওই বান্ধবীর বাড়ি, ওখান দিয়ে একসঙ্গে সবাই মিলে চলে যাব। 6:20 বাজে বেরিয়ে পড়েছি। এই যে যাই তো, হ্যাঁ
আশীর্বাদ করো যাতে আমি ভালো করে পরীক্ষা দিতে পারি। ছাতাটাও আমারটা নিয়েছিলাম মেঘ দেখে, তারপরে বেরিয়ে দেখে এক ফোঁটা করে পড়ছে, তো সেই জন্য রায়ুর ছাতাটা নিয়ে নিয়েছি। আর আসার সময় একটা ছাতার বাড়ি খেলাম, ছাতা বাড়ি এই যে মিটে গিয়ে খাবো। চলো এখন যাবো ওই যে ওই বান্ধবীর বাড়ি, ওখান থেকে একসঙ্গে সবাই যাব। ওখানে যাবো। এই যে রায় ছাতা ফুটিয়ে নিয়েছে, আর এদিকে নতুন নতুন জুতো পরে নিয়েছে, হিল তোলা জুতো। দেখো রায় আমার ছাতা খুলছে আবার বন্ধ করছে, বৃষ্টি সেভাবে পড়ছে না, এই এক ফোঁটা করে। চলো বান্ধবীর বাড়ির কাছে চলে এসেছি, সঙ্গে চলে যাবো। রাজস্থান সবটা ইচ্ছা হবে, যারা রাজস্থান এমনও কিছু ভালো ইয়ে না, ভালো লাগে সবার ড্রেসটার জন্য ভালো লাগছে। আর তোমার ঘুটিটা তরোয়ালটা মুখের মধ্যে দিয়ে তো ওর জন্য চোখটা কাটে, তবে দর্শকও, কিন্তু তোমার জাজে সেই চোখ কাটবে না, আর তো অনেক রকমের। হ্যাঁ, প্রেয়ার লাইন করার পর ওদের স্কুলও বসে গেছে। 7টা থেকে শুরু হবে পরীক্ষা, 7টা থেকে 9:45 পর্যন্ত। তবে অল্প সময়ের মধ্যে হলেও এখানে আর বসবো না, বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে যতটুকু কাজকর্ম সারা হয় সেগুলো করব। ব্রেকফাস্টটাও তো করা হয়নি, তো ওটুকু মানে যেটুকু কাজকর্ম করা হয় সেটুকু সেরে নিয়ে আবার ওকে নিতে আসবো। তো বাড়ি যাওয়ার আগেই এই যে চলে এসেছি ফুলের কাছে। আজকে তো সোমবার, শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার, তাই অল্প একটু ফুল এখান থেকে নিয়ে নেব। বাড়ি এসে সেরকম বিশেষ একটা কাজকর্ম করা হয়নি, ব্রেকফাস্টটা সারা হয়েছে, টুকিটাকি কিছু কাজ সেরেই আবার বেরিয়ে পড়েছি। ওই যে তোমাদের বললাম না, ওদের পরীক্ষা 7টা থেকে 9:45 পর্যন্ত, তারপরে তো ছুটি হয়ে যাবে, তো সেই জন্য বাড়িও চলে আসবে। আজকে আরও স্কুলে খাবে না বললো, কারণ পরীক্ষা শেষ হয়ে তারপরে খাওয়া দাওয়া করাবে। তো ওকেও বললাম যে আর আজকে খাওয়া দাওয়া করে লাভ নেই, আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে বাড়ি চলে আসবি। তো সেই জন্য আমিও বেরিয়ে পড়েছি ওকে আনতে যাওয়ার জন্য। রায়কে স্কুল থেকে নিয়ে এসে অল্প কিছু ভেজানো ছিল, সেগুলো সেই জামা কাপড়গুলো কেচে তারপরে আমি স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর রায়ও বলল যে আজকে আমি তোমাদের সঙ্গে যাব, কারণ আজকে তো আমি স্কুল থেকে খেয়ে আসিনি, আজকে আমিও যাব তোমাদের সাথে। তো বললাম ঠিক আছে চলো, কিন্তু স্নানটা করে নিতে হবে। ও স্নান টান সেরে একেবারে জামা কাপড় পরে নিয়েছে, কিন্তু দেখলাম চুলটা একটু ভিজে বেশি, মানে জলটা ভালো মতো মোছা হয়নি, সেই জন্য ওর চুলটা একটু মুছে নিলাম। এবার আমি একটু চুলটা আঁচড়ে নেব। তো আজকে পরেছি একটা লালি সাদাতে শাড়ি আর একটু আলতা পরে নেব। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, 4টে সোমবারই আমার মোটামুটি জল ঢালা হয়েছে। আর রায় বললো মা আমি প্রথমটা ঢেলেছি, আর এটাও ঢেলে আসি তোমাদের সঙ্গে। তো আমি, মা আর রায় এই 3 জন মিলেই যাব। চলো ঝটপট আলতাটা পরে নিয়ে ওইদিকে ঠাকুরের সমস্ত কিছু জোগাড় দিদি করে রেখেছে। ফুলটা তো আমি এনে দিয়েছিলাম, বাদ বাকি জল টল যা যা লাগে সমস্ত কিছু দিদি রেডি করে রেখেছে। এর আগের সোমবারগুলিতে ভিড় ছিল না সেরকম, এসেছি পুজো দিয়েছি আর চলে গেছি। তবে আজকে মন্দিরে লোকজনের আনাগোনা একটু বেশি, তবে সেরকম ভিড় বলা চলে না, ভিড় হয়েছে। আরও অনেক মন্দির আছে, যেমন আমাদের এখানে স্থানীয় কাছাকাছি মন্দির বলতে কল্লেশ্বর, ওখানে প্রচুর ভিড়। আর তারপরে দেওঘর, তারকেশ্বর, এগুলোতে তো আছেই আজকের দিনে ভিড়। তবে আমাদের এখানে বেশ ভিড় থাকলেও, লোকজন থাকলেও বেশ সুষ্ঠুভাবে পুজোটা দিতে পেরেছি। দেখো দেখো পুজো দিয়ে এসছে, আসার সময় সঙ্গে করে কি এনেছে দাঁড়াও দেখাই তোমাদের কি এনেছে। পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু দোকানে ঢুকলাম দুধের জন্য, কারণ আমাদের ওই পোষ্যগুলো আসে, দুধ শেষ হয়ে গেছিলো বারন্ত, সেজন্য দুধ নিলাম। ও গেছে আমার সঙ্গে, ব্যাস দেখেই বলছে আমি এটা খাবো, জানি না খেতেও পারবে কিনা, মিষ্টি মিষ্টি তো বের করতেই পারছি না। এই দেখো মিষ্টি সিঙ্গারা, নোনতা সিঙ্গারা হয়, এটা হচ্ছে মিষ্টি সিঙ্গারা, মানে ওই সিঙ্গারাটার মধ্যে মিষ্টি পুর দেওয়া আছে।
বসে খাও। ফ্যান ওখানে বস, ফ্যানটা চালাতে পারবি তাহলে, চেয়ারে বস, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি। এই যে 2 ভাই বোনের এনেছিলাম, ওর দাদারটা এখানে আছে, ও এখন খাচ্ছে। দাদা এলে তখন দাদাকে দিয়ে দেবো। আর আমি এই যে পুজো করাতে গেছিলাম, বাসনগুলো ধুয়ে নিই। মায়ের রান্না বান্না হাফ হয়ে গেছে, এই যে হাফ হয়ে গেছে, কারণ আমি রায়কে স্কুল থেকে নিয়ে এলাম, তারপরে স্নান টান সেরে, কাঁচা ছিল, স্নান সেরে গেলাম, দেরি হলো, তো সেই জন্য তো আর সেই সময়ের মধ্যে মায়ের রান্না বান্না হয়ে গেছে। আর এখানে দিদি আটা মেখে রেখে গেছে, প্রচণ্ড ঘেমে গেছে। আগে বাসনটা ধুয়ে নিই, দিয়ে কাপড়টা ছেড়ে তারপরে এদিকে আসবো। এই যে দুধ নিলাম 2 প্যাকেট, দুধটা গরম হবে, ঠান্ডা আছে, ফ্রিজে ছিল না, এটা গরম হবে পোষ্যগুলোর জন্য। আমরাও মাঝে সাঝে কফি টফি খাই, চা ইচ্ছা হলে খাই, রায় দুধ খাই, শুধু ওদের নাম কেন বলবো, আমরাও খাই। এই দুধ 12 হতে ছিল তাই। চলো ওগুলো খেয়ে নিই। দুপুরের রান্নাবান্না, তরি তরকারি আর ভাত ওগুলো তো মা করেই দিয়েছিল। তারপরে আমরা লুচিটা ভেজে গরম গরম দেখো খেতেও বসে পড়েছি। আর আজকে আমাদের লুচির সঙ্গে কি কি মেনু আছে তোমাদের দেখাই। এই যে লুচি আছে, ওখানে পাঁপড় ভাজা হয়েছে, লুচি ভাজা শেষে পাঁপড় ভাজা খেতেও ভালো লাগে, তো লুচি। আর এখানে মিষ্টি রয়েছে, চমচম, আর এখানে হয়েছিল তরকা। তো প্রথমে আটাটা মাখা ছিল, পরোটা হবার কথা ছিল, তারপরে বললাম যে না চলো লুচি করে দাও। তো আটা মাখাটা চেঞ্জ হয়েছে, মানে পরোটা থেকে লুচি হয়ে গেছে ঠিকই, কিন্তু মানে যে তরকারিটা ওটা তো আগে হয়ে গেছিলো, সেই জন্য ওটা আর চেঞ্জ করা হয়নি। সেই জন্য আজকে ওই যে তরকা দিয়েই লুচি করা হবে, মানে খাওয়া হবে আর কি। তো আমরা 4 জনা বসে পড়েছি, এদিকে আমি, মা, রায় আর দিদি। এখন বাজে 5:52। রায় ঘুম থেকে একটু পড়াশুনো করেছে, তারপরে আমি এই যে বিছানাটা একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রেডি হয়ে নিয়েছি, বেরাবো, ওর গানের ক্লাস আছে। ও রেডি হয়ে বসে আছে অনেকক্ষণ, পড়াটা সেরে নিয়ে বাইরেই রেডি হয়ে বসেছিল। আর এই যে ঘরের দিকে আর তাকানো যাচ্ছে না, কারণ সব জামা কাপড় বাটামে মেলা রয়েছে। চলো, বৃষ্টিও পড়ছিল দুপুরবেলা, ছাতা ব্যাগ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এই যে কি তোর আজকে পরীক্ষা কেমন হলো বললি না? খুব 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 ভালো। খুব ভালো? হ্যাঁ। চলো দিদি। সাতটা 10-15 মতো বাজে, ওর গানের ক্লাস হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। এই সবে পাড়ার গলিটা থেকে মেন রাস্তায় উঠলাম, তবে আজকে আর টোটো ধরবো না, আজকে হেঁটে হেঁটেই যাব। ওকে ক্লাসে নিয়ে আসার আগে বেশ ভালো রকম বৃষ্টি হয়ে গিয়েছিল বলে ছাতাটা নিয়ে এসেছিলাম সঙ্গে, তবে এখনও মেঘ ডাকছে, গুড়গুড় করছে, বৃষ্টি হবে বলে মনে হয় না। এই যে রাস্তায় সব ভোলানাথের ভক্তগুলো দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে আমাদের এই নন্দকিশোরী তলার ষাঁড়। এরা রাস্তায় অবাধ মানে বিচরণ, এদের রাস্তায় অনেকগুলোই আছে বুঝলে তো। এখানে তো দেখলে একটা বসে আছে, আর সাইডেও ছিল কতগুলো, ওগুলো আর ভিডিও করা হয়নি। আবার এই যে রাস্তার মাঝখানে আরও দুটি চললো, এগুলো মনে হয় না কারো বাড়ির বলে, এগুলো সব মানে ছেড়ে দেয়, ওই নন্দকিশোরী তলায় থাকে। আর এই রাতের বেলা মানে সন্ধ্যেবেলায় রাস্তাটা এত সুন্দর লাগে, চারিদিকে লাইট, কোথাও মোমো স্টল, কোথাও মানে এগরোল, পরোটা, এইসব
তো আজকে হেঁটেই যাব, তার কারণ বাজারে কিছু কাজ আছে। আর একই লাইনে বা একই দোকানে যদি কাজ হতো তাহলে কাজটা সেরে নিয়ে টোটো ধরতাম, কিন্তু এক জায়গায় কাজগুলো নেই, তো সেই জন্য মানে এই আধখাপচাভাবে কাজগুলো আছে। হয়তো একটা দোকানে কিছু নিলাম, তারপরে আর একটা দোকানে গিয়ে কিছু নিতে হবে, এই জন্য আর টোটোটা করব না। আর সন্ধ্যাবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, হাঁটতে হাঁটতে দুজন মা মেয়েতে গল্প করতে করতে চলে যাব। তো এই যে এখানে এলাম, ওর হাতের কাজের কিছু বানাতে হবে, সেই জন্য একটু জিনিস দরকার হাতের কাজে বানানোর জন্য, সেইগুলোই মানে রং, আঠা, এই সমস্ত জিনিস একটু নেব, সেই জন্য এই দোকানটাতেই ঢুকলাম। আর দুদিন পরেই তো আসছে রাখি, তার জন্য দোকানগুলোতে সব একদম রাখির ভর্তি। তো বলছিল যে রাখির জন্য, তো এখন আমি আর রাখির কথা ওঠালাম না, কারণ পরীক্ষাটা হয়ে যাক তারপরে রাখি নেব ওর বন্ধুদের জন্য, দাদাদের জন্য। রাখিগুলো দেখতে বেশ ভালোই লাগছে। তো ওর যা জিনিস নেওয়ার সেগুলো নেওয়া হয়ে গেল। তারপরে ওই যে চাবির রিংগুলো ঝুলছে, চাবির রিংয়ের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ, তো ওরও দেখছি চাবির রিং এখন ভালো লাগে। তো ওই দেখে একটু বায়না করলো, তো সেই জন্য একটা চাবির রিংও ওখান থেকে দিয়ে দিলাম। তো এই দোকানের কাজ শেষ হয়ে গেছে, এখন নেব কলা। তো যাই দেখি ওই নন্দেশ্বরীতলার মোড়ে যদি কলা পেয়ে যায় তাহলে ওখান থেকে টোটো ধরে নেব, আর ওখানে যদি না পাই তাহলে আবার একটু হেঁটে যেতে হবে। ওই যে তোমাদের বললাম না, একই রাস্তায় বা একই দোকানে যদি কাজটা থাকতো তাহলে টোটো মানে কাজটা সেরে নিয়ে বা দোকান যা কিছু কেনার সেগুলো করে নিয়ে তারপরে টোটো ধরতাম। তো ওই যে হলো না, আর নন্দেশ্বরীতলায়ও কলা পেলাম না, সেই জন্য আবার অগত্যা হেঁটেই আসলাম। এই যে এবার আমাদের বাড়ির কাছাকাছি রক্ষাকালীতলার মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর বৃষ্টি হয়েছে, এই যে আমাদের এখানে রাস্তাটা এত খারাপ, মানে জায়গায় জায়গায় গর্ত, তো সেগুলোতে জল জমে আছে, একটু দেখে না গেলে এই যে গাড়িগুলো যাচ্ছে পুরো জামাতে গায়ে জল ছিটিয়ে চলে যাবে। তো এখানে দেখি একটা দোকান থাকে মানে স্টল মতো, এই যে এখানে পেয়েছি কলা। তো যাই হোক এখানে কলাটা নিয়ে নেব, তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ওকে বলেছি যে তুই একটু খেয়ে নিবি বাড়ি গিয়ে, কারণ সেই বিকেলবেলা বেরিয়েছে তো সেরকম কিছু খাওয়া হয়নি। বাড়ি গিয়ে ও খেয়ে নিয়ে তারপরে বললাম আজকে একটু পড়তে বসো, কারণ অন্যান্য দিন গানের ক্লাস থেকে এসে বা নাচের ক্লাস থেকে এসে সেভাবে পড়তে চায় না, টায়ার্ড হয়ে পড়ে। আমিও সেভাবে জোর করি না, কিন্তু আজকে একটু না বসলেই নয়, কালকে আবার পরীক্ষা, কালকে ইংরেজি আর পরিবেশ, একদিনে দুটো করে পরীক্ষা, আজকে ছিল বাংলা আর অঙ্ক, তো সেই জন্য একটু পড়তে বসাবো। চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।